Hi, this is Opurva Bishwas. Today I am going to teach you Sea Fever, a poem of John Masefield. It is a poem of class 10 of West Bengal State Board. I will analyze it with question answer as well. So what is the title? The title is Sea Fever. তো সি ফিভার মানে তো জ্বর বা কোনো অসুখ। এই জায়গায় সি ফিভার মানে সমুদ্রের অসুখ না, সমুদ্রে যাওয়ার জন্য ফিল করা অসুখ। অনেক সময় কি হয়, স্কুলের পড়া না হলে আমরা স্কুলে যাওয়ার আগে শরীরটা অসুস্থ ফিল করে, এটা ওই রকমই। এই জায়গায় কবি জন মেসফিল্ড অসুস্থতা ফিল করছে কখন, সে সমুদ্র যাওয়ার জন্য। টাইটেলটা দেখি, পরীক্ষা আসে টাইটেলটা সিগনিফিকেন্সটা কি। The title suggests the poet's irresistible desire to voyage on the sea. Irresistible মানে অদম্য, voyage মানে হচ্ছে সমুদ্রযাত্রা। The title suggests, এই টাইটেলটা সাজেস্ট করে the poet's irresistible desire, কবির অদম্য ইচ্ছা to voyage on the sea, সমুদ্র যাত্রা করার জন্য। তাহলে এই কবিতার টাইটেলটা কবি যে সমুদ্র যাত্রা করতে চায় সেই অদম্য ইচ্ছাটাকে বোঝাচ্ছে। দ্য ইরেসিস্টেবল ডিজায়ার ইজ হেয়ার কম্পেয়ার টু ফিভার, এই অদম্য ইচ্ছাটাই এ জায়গায় সেই ফিভার বা অসুখ। তো আমি এই কবিতাটার মধ্যে কোশ্চেন আনসারগুলো একটু বলে দেবো সাথে সাথে। কবিতাটার মধ্যে 3টে স্ট্যাঞ্জা রয়েছে বা 3টে স্তবক রয়েছে, আর প্রতিটা স্ট্যাঞ্জায় 4টে করে লাইন রয়েছে। তোমরা ফার্স্ট যে স্ট্যাঞ্জাটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ। এটার মধ্যে একটা রাইম স্কিম রয়েছে, সেটা কি দেখো, স্কাই বাই শেকিং ব্রেকিং। স্কাইয়ের সাথে বাইয়ের মিল রয়েছে, শেকিংয়ের সাথে ব্রেকিংয়ের মিল রয়েছে। তাই স্কাইকে যদি এ ধরি, এ এ বি বি এরকম হবে, শেকিং বি, তাই ব্রেকিংও বি হবে, এ এ বি বি। চলো শুরু করি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিস অ্যাগেন, আমি আবার পুনরায় সমুদ্রে যেতে চাই। এই অ্যাগেন শব্দটা থেকে আমরা কি বুঝতে পারছি? দ্য পোয়েট হ্যাজ গান টু দ্য সি বিফোর, কবি আগে কখনো সমুদ্রে গিয়েছিল। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সেই নীরব সমুদ্র আকাশের মধ্যে আমি আবার যেতে চাই। অ্যান্ড অল আই আক্স ইজ এ টল শিপ, আর এখন আমি কি চাইছি? আক্স মানে ওয়ান্স, আর এখন আমি চাইছি এ টল শিপ, একটা বড় জাহাজ। টল শিপ বলতে একটা স্ট্রং শিপকে বোঝাচ্ছে। অ্যান্ড স্টার টু স্টিয়ার হার বাই, আর একটা তারা লাগবে আমার যে কিনা আমাকে স্টিয়ার করবে। স্টিয়ারের মিনিং কি? টু কন্ট্রোল দ্য ডিরেকশন অফ মুভমেন্ট, বাংলায় বলতে গেলে পথ দেখানো। তাহলে আমার একটা স্টার লাগবে যে কিনা আমাকে পথ দেখাবে। এ যায় হার বলতে শিপকে, আমার একটা স্টার লাগবে যে পথ দেখাবে, হার তাকে মানে আমার শিপকে সে পথ দেখাবে। এ জায়গায় স্টার বলতে বোঝাচ্ছে পোল স্টার। প্রশ্ন হয়, স্টার বলতে বোঝাচ্ছে পোল স্টার। দ্য পোল স্টার উইল নেভিগেট দ্য শিপ, নেভিগেট মানে পথ নির্দেশ করা, NAVIGAT, নেভিগেট মানে পথ নির্দেশ করা। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং, আমি সেই হুইলসের কিক চাই, সেই চাকাগুলির কিক চাই আমার কাছে, সেই বাতাসের গান চাই। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, সেল মানে হচ্ছে পাল, জাহাজের মধ্যে পাল থাকে, তোমরা সিনেমার মধ্যে দেখতে পাবে। সেই কাপড়ের তৈরি অনেক কিছু থাকে ইসের মধ্যে, জাহাজের মধ্যে, সেটাকে বলা হয় সেল বা পাল। সেই পালগুলি কি করবে? শেক করবে, কাঁপতে থাকবে। যেহেতু আমরা উইন্ড সং হচ্ছে, বাতাসের গান হচ্ছে, মানে বাতাস প্রবাহিত হচ্ছে, তাই পালগুলি নড়তে থাকবে। হুইলস কিক, ব্যাপারটা বুঝতে হবে। হুইলস কিক হবে কিভাবে? সাডেন লেফট ও রাইট জার্ক অফ দ্য হুইল। হুইল মানে হচ্ছে হুইল অ্যাগেনস্ট হেলসম্যান হ্যান্ড। হেলসম্যান মানে যে জাহাজের ক্যাপ্টেন থাকে, নাবিক যে জাহাজ চালায়, তার হাত একটা হুইলের মধ্যে থাকে। আমরা যখন বাইক বা গাড়ি চালাই বা সাইকেল চালাই তখন একটা স্টিয়ারিংয়ের উপর বা একটা হ্যান্ডেলের উপর আমাদের হাত থাকে, ওই জাহাজের যেই হ্যান্ডেল সেটাকে বলা হয় হুইল। তো সেই হুইলসের কিক হবে সাডেন লেফট অর রাইট জার্ক অফ দ্য হুইল,
অর্থাৎ সেই যে চাকাটা রয়েছে সেই চাকাটার হঠাৎ করে উপরের নিচে একটা ঝাঁকুনি হবে, সেটাই বলা হচ্ছে হুইলস কিক। সমুদ্র যখন বেশি উত্তাপ থাকবে বা স্টর্ম হবে, তখন তোমরা সিনেমায় দেখো যে যারা নাবিক থাকে তারা সেই স্টিয়ারিংটা বা চাকাটাকে খুব শক্ত করে ধরে রাখে, তখন সেই চাকাটা উপর নিচে দিক সেদিক হয়, সেই কিকটা পাওয়া যায়, এটাই বোঝাচ্ছে। তারপর ফোর্থ লাইন, অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিস ফেস। আর আমি সেই সমুদ্রের মুখের মধ্যে দেখতে চাই ধূসর রঙের কুয়াশা, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। আর আমি কি আস্ক করছি, ডিমান্ড করছি, চাইছি একটা সকাল, একটা ধূসর সকাল, ধূসর কুয়াশা চাইছি আমি সমুদ্রের মধ্যে, আর একটা ধূসর সকাল চাইছি। সিস ফেস, সমুদ্রের মুখ বলতে সমুদ্রের সারফেস বলছে, সমুদ্রের উপরিতল। আমি চাইছি একটা ধূসর কুয়াশা ঘেরা সমুদ্রের উপরিতল আর একটা ধূসর সকাল। সিস ফেস কোশ্চেন হয়ে যায় থেকে, বাই দ্য এক্সপ্রেশন সিস ফেস দ্য সি হ্যাজ বিন পার্সোনিফাইড। তো সিস ফেস দ্বারা এটাকে পার্সোনিফাইড করা হয়েছে। আমরা তো জানি পার্সোনিফাইড হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, যার মধ্যে যার জীবন নেই তাকে মানুষের মতো বৈশিষ্ট্য দেওয়া হয়। তো হিউম্যান বিইং অর দ্য অ্যানিমেট অবজেক্ট হ্যাজ ফেস, মানুষ কিংবা প্রাণীদের কি মুখ আছে, কিন্তু যার জীবন নেই তার তো মুখ থাকতে পারে না। বাট হেয়ার সি অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, কিন্তু এ যায় সমুদ্র যার জীবন নেই, ইনঅ্যানিমেট মানে যার জীবন নেই, হ্যাজ ফেস মুখ রয়েছে। তাহলে কি মানুষের বৈশিষ্ট্য দেওয়া হলো, তাহলে এটাকে পার্সোনিফাইড করা হয়েছে। এই জায়গাটায় জাহাজ মানে শিপ, হাড় দিয়ে তো শিপকে বুঝিয়েছে। তো হাড় আমরা কাকে বলি, কোনো মেয়েকে হাড় বলা হয় এই জায়গাটায়, তো হাড় শিবকে বুঝিয়েছে, তাই শিবও কিন্তু পার্সোনিফাই করা হলো, কারণ হাড় মেয়ে হয়, কোনো মানুষ হয়। চলো এই ফার্স্ট যে স্ট্যান্ডারটা পড়লাম সেই স্ট্যান্ডার থেকে এই কোশ্চেনগুলি হয়। তো যেভাবে বোঝানো হলো আশা করছি সেই জায়গা থেকে তোমরা কোশ্চেনগুলি করতে পারবে। তোমরা পজ করে এই কোশ্চেনগুলি দেখো, সলভ করার চেষ্টা করো। আমি নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি। এটা হচ্ছে নেক্সট যে স্ট্যান্ডারটা রয়েছে সেটা। এটার মধ্যে রাইম স্কিম রয়েছে টাইট, ডিনাইট, ফ্লাইং, ক্রাইং। টাইটকে সি ধরলে সি সি, আর ফ্লাইংকে ডি ধরলে ডিডি, এরকম রাইম স্কিম। তো এটা পড়ি, আই মাস্ট গো ডাউন টু দ্য সিস অ্যাগেন। তোমরা খেয়াল করবে যে আগের স্ট্যান্ডারটা শুরু হয়েছিল আই মাস্ট গো ডাউন টু দ্য সিস অ্যাগেন, এটাও শুরু হয়েছে তাই থার্ড স্ট্যান্ডারও তাই শুরু হবে এইভাবেই, যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিস অ্যাগেন। আমি আবার সমুদ্র যেতে চাই, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, সেই ঢেউগুলির ডাকে সাড়া দিতে। ইজ এ ওয়াইল্ড কল, ওয়াইল্ড কল, সেই ডাকটা কেমন, ওয়াইল্ড বন্য। অ্যান্ড এ ক্লিয়ার কল, আর সেই ডাকটা হবে পরিষ্কার। দ্যাট মে নট বি ডিনাইড, আর যেটা আমি অস্বীকার করতে পারবো না। সেই রানিং টাইডের যে কল, সেই কলটাকে আমি ডিনাই করতে পারবো না। আর সেই কলটা কেমন, ওয়াইল্ড আর ক্লিয়ার। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, আর আমি একটা বাতাস বইছে এরকম দিন চাই। উইথ আ হোয়াইট ক্লাউড ফ্লাইং, আর সেই বাতাসের মধ্যে সাদা সাদা মেঘগুলি উড়ে উড়ে বেড়াবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, ফ্লাং স্প্রে মানে ছিটকে পড়া ছোট ছোট জলের কণা। ফ্লিং হচ্ছে থ্রো মানে ছিটকে যাওয়া। এই ফ্লিং থেকে ভার্বটি হচ্ছে ফ্লাং, ফ্লিং ফ্লাং ফ্লাং। তাহলে সেই ছিটকে যাওয়া ছোট ছোট জলের কণা। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, স্পিউম মানে হচ্ছে ফোম বা ফেনা। ব্লোন, ব্লো থেকে, ব্লো মানে তো প্রবাহিত হওয়া, ব্লো এর ভার্বটি হচ্ছে ব্লোন। সেই ব্লোন স্পিউম চাই আমি, সেই স্পিউম মানে ফেনা আর ব্লোন মানে প্রবাহিত হওয়া, সেই প্রবাহিত হওয়া ফেনাগুলি। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, তো আক্স এই ভার্বটাই যা নিচ্ছে। আমি আর কি চাইছি, ফ্লাং স্প্রে, সেই ছিটকে পড়া ছোট ছোট জলের কণাগুলি চাইছি, আর সেই প্রবাহিত হওয়া ঢেউগুলি চাইছি সমুদ্রের মধ্যে। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, আর সিগালের কান্না চাইছি আমি, সিগালের শব্দ চাইছি আমি। সিগাল কি, সিগাল হচ্ছে একটা সামুদ্রিক পাখি, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। তো এটা থেকে এই কোশ্চেনগুলি হয়। তোমরা পজ করে কোশ্চেনগুলি খাতায় লিখতে পারো, তারপর এগুলি প্র্যাকটিস করতে পারো। এইসব যদি প্র্যাকটিস করা থাকে তাহলে মাধ্যমিক পরীক্ষায় সমস্যা হবে না।
চলো, তারপরে লাস্টে যে স্ট্যান্জাটা রয়েছে এটাও কিন্তু আই মাস্ট গো ডাউন টু দ্য সিস অ্যাগেন দিয়ে শুরু হচ্ছে। তো আমি যেতে চাই এই সমুদ্রের মধ্যে আবার, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ মানে হচ্ছে ভবঘুরে জীবন। আমি সেই ভবঘুরে জীবনে যেতে চাই। জিপসি মানে হচ্ছে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। তো আমি এরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ার জীবন চাই। মানে সে তার জার্নি, যেই জার্নিটা হবে ফ্রি, একটা মুক্ত যাত্রা করতে পারে, এরকম একটা জীবন সে চায়। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ডস লাইক এ হুইটেড নাইফ। টু দ্য গার্লস ওয়ে, গার্লস বলতে সিগাল। আমি সেই সিগালের পথে যেতে চাই, সামুদ্রিক পাখি পথে যেতে চাই। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, সেই তিমি যেই পথে চলাফেরা করে সেই পথে আমি যেতে চাই। হোয়ার, যে জায়গায়, দ্য উইন্ডস লাইক এ হুইটেড নাইফ, যে জায়গায় বাতাসটা মনে হবে একটা ধারালো ছুরির মতো। আমরা বললি না যে বাতাসটা এত শীত যে কাঁটা দিয়ে উঠছে, ওই রকম হুইটেড নাইফ। হুইটেড নাইফ মানে শার্পেন্ড নাইফ, কোনো ধারালো ছুরি। এই জায়গায় উইন্ডকে হুইটেড নাইফের সাথে কম্পেয়ার করা হয়েছে। তো আমি এরকম তীক্ষ্ণ বাতাস ভয় এরকম একটা জায়গায় যেতে চাই। আমি ওই পথে দিয়ে যেতে চাই যে পথে সিগালসরা চলাফেরা করে। আমি ওই পথে যেতে চাই যে পথে হোয়েলস বা তিমিরা চলাফেরা করে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন। মেরি ইয়ার্ন মানে হচ্ছে ফানি টেল। আর আমি যেটা চাই সেটা হচ্ছে সেই মজাদার গল্প চাই, ফ্রম এ লাফিং ফেলো রোভার। ফেলো রোভার মানে হচ্ছে অ্যাকম্পেনিং সেলর, সঙ্গী যে নাবিক আছে তার কাছ থেকে। তাহলে আমি মজাদার গল্প শুনতে চাই আমার সঙ্গী নাবিকের কাছ থেকে। অ্যান্ড এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। ট্রিক্স মানে হচ্ছে জার্নি। আমার এই সে লম্বা যাত্রাপথ যখন শেষ হবে তখন আমি চাই কোয়াইট স্লিপ, একটা শান্তির ঘুম, অ্যান্ড এ সুইট ড্রিম, আর একটা মিষ্টি স্বপ্ন। দ্য কোট হোয়েন দ্য লং ট্রিক্স ওভার refers that when the long adventurous journey will over, the poet will take rest. তার এই যে লং অ্যাডভেঞ্চারাস জার্নি রয়েছে, সেই দুঃসাহসিক যাত্রা যখন শেষ হবে, দ্য পোয়েট উইল টেক রেস্ট, সে রেস্ট নেবে। এই জায়গায় কোয়াইট স্লিপ মানে রেস্ট নেওয়াটা বোঝাচ্ছে। এই লাস্টের লাইন দিয়ে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের জীবনে যে যাত্রাটা রয়েছে সেই যাত্রাটা যখন শেষ হয়ে যাবে, সেই লং ট্রিক্স যখন ওভার হয়ে যাবে, মানে আমরা একটা জীবন 70 বছর বা 60 বছর একটা জীবন অতিবাহিত করি, সেই জীবনটা যখন শেষ হয়ে যাবে, সেই যাত্রাটা যখন শেষ হবে, তখন আমরা কি করব? কোয়াইট স্লিপ হবে আমাদের। আমরা তখন মৃত্যুশয্যায় শায়িত থাকব। কবি এর জায়গায় এটাও বোঝাতে চেয়েছেন যে আমাদের জিপসি লাইফ, আমাদের সেই ভবঘুরে জীবন, আমাদের যে সারা জীবনে যে আনন্দগুলি পেয়েছি, যে অ্যাডভেঞ্চারাস জার্নিগুলি করেছি, সেগুলি যখন শেষ হবে তখন আমরা কোয়াইট স্লিপে যাব। তো এই লাস্ট স্ট্যান্জা থেকে কিছু কোশ্চেন আনসার হয়, খুব ইম্পর্টেন্ট। আর লাস্টে যেটা আছে, হোয়াই ইজ দ্য পোয়েম টাইটেল সি ফিভার, এটাও ইম্পর্টেন্ট, তোমরা এটা পেয়ে যাবে।